উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা 2023 সালে দেবে তাদের কিন্তু ফিলোসফি অর্থাৎ দর্শন নিয়ে একটা চিন্তা রয়েছে যে কি পড়বে। তো সেক্ষেত্রে কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেটা অবশ্যম্ভাবীভাবে 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একবারে আসতে চলেছে, যা প্রশ্নপত্র দেখে প্রশ্নপত্র বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলে যেটুকু জানা যাচ্ছে এই প্রশ্নগুলোকে তারা বেশি করে ইম্পর্টেন্ট দিচ্ছে স্কুলে এবং পর্ষদের তরফ থেকেও। তো বচন দ্বিতীয় অধ্যায় প্রথমে এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসবে। সেক্ষেত্রে প্রথম বড় প্রশ্ন, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচন শ্রেণীবিভাগ করো, একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। এবার এই চ্যাপ্টার থেকে দ্বিতীয় প্রশ্ন আসবে, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? উদাহরণ সহযোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। এর সাথে আসবে বচনের সংযোজকের কাজ কি, এটা একসাথে আসবে। 3 নাম্বার, উদাহরণ সহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। এরপর আমাদের চতুর্থ চ্যাপ্টার যেখান থেকে বড় প্রশ্ন আসে, অমাধ্যম মান। এখান থেকে প্রথম বড় প্রশ্ন আসবে, বিবর্তন কাকে বলে? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। 2 নাম্বার, অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে 2141 পার্থক্য ব্যাখ্যা করো। এরপর আবর্তন কি? সরল আবর্তন এবং সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো। 4 নাম্বার, মাধ্যম ও অমাধ্যম অনুমান কাকে বলে? অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায়? 5 নাম্বার, বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো? বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা হয়? এরপর নিরপেক্ষ ন্যায় থেকে কিছু টিকা আসবে। প্রথম টিকা, অবৈধ সাধ্য দোষ এটি পড়বে, নিরপেক্ষ ন্যায় এটি পড়বে। তারপর মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি থেকে মিলের অন্যই পদ্ধতিটি আলোচনা করতে দিতে পারে তার সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা ও অসুবিধা একসাথে। এরপর রামবাবু যেদিনই বেড়াতে যান সেদিনই তার ঠান্ডা লাগে, আর যেদিন বেড়াতে যান না সেদিন তার ঠান্ডা লাগে না। সুতরাং বেড়াতে যাওয়াই রামবাবুর ঠান্ডা লাগার কারণ। যুক্তিটির ক্ষেত্রে কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা করো, চিহ্নিতকরণ করো, সংজ্ঞা দাও, আকার, দৃষ্টান্ত, সুবিধা ও অসুবিধা। এইটা কিন্তু তোমাদের প্রশ্নে অবশ্যই আসবে। এরপর আরোহমূলক দোষ থেকে কিছু টিকা আসতে পারে, যেমন অবৈধ সামান্যীকরণ দোষ, কাকতলীয় দোষ। এর পাশাপাশি একটি দোষ আসবে, সেটা সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। তো বন্ধুরা, আশা করছি এই সাজেশানটি তোমরা পরীক্ষার জন্য তৈরি করবে। এই সাজেশান থেকে 90 থেকে 95% প্রশ্ন কিন্তু হুবহু কমন পড়তে চলেছে উচ্চ মাধ্যমিক 2023 সালের পরীক্ষার ক্ষেত্রে। অবশ্যই তোমরা পুরোটাকে সুন্দর করে খাতায় টুকে নিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও।